তোমরা যারা এনটিপিসি পরীক্ষার্থী তাদের জন্য একটা বিশেষ ব্যাপারে কথা বলবো। সেটা হচ্ছে যে আরটিআই রিপ্লাই অনুযায়ী কোথায় কত ফর্ম ফিল আপ পড়েছে। তা প্রথমেই আমি কলকাতা জোনে চলে যাব, কলকাতা আরআরবিতে। তোমরা দেখতে পাচ্ছ কলকাতা আরআরবিতে টোটাল সিট ছিল 1382টা, তার এগেনস্টে ফর্ম ফিল আপ পড়েছে দেখো 10,27,983টা। তুমি ভেবে দেখো এত মানে কম্পিটিশান। এবার আমি যদি বলি চেন্নাইতে 436টা সিট, সেখানে 3,42,423টা গ্র্যাজুয়েট লেভেল। বিলাসপুরে দেখে নাও, তোমাদের জুম করে দেখে নিতে পারবে। ভুবনেশ্বরে দেখো 758টা সিট, সেখানে 9,57,614টা, মানে 14 জন অ্যাপ্লিকেশন করেছে। আহমেদাবাদে দেখো 514টা সিট, 516টা সিট, সেখানে 4,08,83 জন ফর্ম ফিল আপ করেছে। এটা তো গেল গ্র্যাজুয়েট লেভেলের মেনগুলো। এবার আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে যদি তুমি দেখতে চাও অ্যাভেলেবেল পোস্ট আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, সেখানে দেখো বিভিন্ন বোর্ড যে এখানে দেখো সিট তো আন্ডার গ্র্যাজুয়েটে বেশি ছিল না, তাও দেখো অ্যাপ্লিকেশান কিন্তু যথেষ্ট পরিমাণেই পড়েছে। তোমরা একটু জুম করে গুয়াহাটিতে যদি দেখবো আমি 175টা সিট, সেখানে 4,72,268টা ফর্ম পড়েছে। তাহলে এবার এই যে অনেকে বলে না এই আরআরবিতে যাবো না ওই আরআরবিতে যাবো, ওখানে মানে কাট অফ কম, ব্যাপারটা একদমই তা নয়। কাট অফ প্রায় সব কাছাকাছি যায়। প্রবলেম হচ্ছে এই চাকরি পাওয়ার জন্য যতটা মনোনিবেশ দিয়ে পারফর্ম করতে হবে সেটা কিন্তু মাথায় রাখা উচিত। তার কারণ এই চাকরিটা হচ্ছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটেগরি, রেলের খাতায় এটা হচ্ছে সবথেকে জনপ্রিয় চাকরিগুলির মধ্যে অন্যতম। তাই প্রিয় স্টুডেন্ট, তোমরা খুব মন দিয়ে লাগাতার পারফর্ম করো যদি এই চাকরির পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে থাকো। ঠিক আছে, বেস্ট অফ লাক, খুব ভালো থাকো আর এগিয়ে চলো।